হুগলির সাহাগঞ্জ রাসবিহারী শক্তি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষ রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর সহ ক্লাবের সদস্যরা। রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। পরে রক্তদান শিবির সম্পর্কে জানান ওচি পরিষদ অনন্ত কুমার মুখোপাধ্যায় ও ক্লাব সম্পাদক জয়ন্ত কুমার দত্ত। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। আজকে 21শে তারিখে আমাদের মাস্টারমশাইয়ের জন্মদিন। আমাদের সমিতির প্রতিষ্ঠাতা যিনি আচার্য বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, ওনার জন্মদিন 21শে জুলাই। তো ওনার জন্মদিনের দিন আমাদের পুজো পাঠের মাধ্যমে অনুষ্ঠান হয়েছে। আজকে ওনার উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির করা হচ্ছে। তো ওনার জন্য আমাদের সকল সদস্যদের সহযোগিতা পেয়েছি এবং সকল সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের ক্লাব আজকে রাসবিহারী যুব সমিতি আজকে 85 বছর চলছে। 85 বছর 1940 সালে স্থাপিত হয়েছে। ওনার আজকে তার উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। আমি কতজন রক্ত দেবে? কতজন রক্ত দেবে? রক্ত দেবে প্রায় এখন 25 জনের নাম পড়েছে আপাতত। আমাদের টার্গেট আছে 50 জনের মতন। যদি হয়ে যায় খুবই ভালো হবে, এখনও সময় আছে, আশা করি হয়ে যাবে। এবং সকলকে যারা রক্তদান করছে তাদের সকলকে ধন্যবাদ এবং আমাদের সকল সদস্যদের জানাই ধন্যবাদ বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার নামটা? জয়ন্ত কুমার দত্ত। রাসবিহারী শক্তি সমিতি, আমি শ্রী অনন্তদেব মুখার্জি, রাসবিহারী শক্তি সমিতির স্থায়ী ওসি, এবং আমার পাশে যে গোলাম মোহাম্মদ বসে আছে এও স্থায়ী ওসি। আমাদের ক্লাবের মাস্টারমশাইয়ের জন্মদিন উপলক্ষে আমাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে এই বছরে, যেমন ব্লাড ব্যাংক, তারপরে একটা জিমনাস্টিক শো করবো আমরা, এবং পারিপার্শ্বিক আমাদের লোকাল এলাকার অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মোটামুটি। কেন আমরা একসময় হুগলি ডিস্ট্রিক্টের বিখ্যাত জিমনাস্টিক ক্লাব ছিল এটা। বর্তমানে এখন তো আর সেরকম ছেলেপুলে পাওয়া যায় না। আমরা চেষ্টা করছি আবার নতুন করে তাকে শুরু করার, এবং আশা করি যে আমরা চেষ্টা সুফল হবে এবং আমাদের ক্লাবের নাম আবারও উজ্জ্বল হবে। আপনার নামটা? অনন্তদেব মুখার্জি।